আপনারা ভাবছেন পাকিস্তান ক্রিকেট আর কতটা নিচে নামবে, আসলে তারা নিচে নামছে না, তারা মাটির নিচে ঢুকে গেছে। টি-20 বিশ্বকাপে তো নিজেদের ইজ্জত দিয়েই দিয়েছিল, আর এখন বাংলাদেশ তাদের ইজ্জত নিয়ে নিল। দেখে মনে হচ্ছিল ওটা পাকিস্তান দল নয়, ভালোভাবে জানেন ওটা কোন দল আপনারা কমেন্টে জানাবেন। বাংলাদেশ তো বিশ্বকাপ খেলতে পায়নি, সেই রাগ পাকিস্তানের উপর দিয়ে দিল। লুঙ্গির ভিতরে এত বড় ঝড় লুকিয়ে আছে, সেটা কি আর পাকিস্তান স্বপ্ন ভাবতে পেরেছে? সেটা ভাবতে পারেনি। দিনটিকে যদি কালো দিবস বলেন তবে ভুল হবে। এটা আসলে পাকিস্তান ক্রিকেটের জন্য একটি অন্ধকার যুগ, যেখানে আলো জ্বালার কোনো সম্ভাবনাই নেই। 54 বছরের সাধনা, একসময় ভারতের সামনে সমান সমান টক্কর দিত পাকিস্তান, আর আজ 54 বছরের অভিজ্ঞতার ঝুলি নিয়ে তারা বাংলাদেশের পক্ষে 114 রানে অল আউট। ভাবুন একবার, 54 বছর ধরে প্র্যাকটিস করে তারা এই নতুন বিশ্ব রেকর্ড উপহার দিল। 99 সালের বিশ্বকাপে পাকিস্তানের সর্বনিম্ন ছিল 161 রান, আর 2026-এ এসে তারা সেটাকে নামিয়ে এনেছে 114 রান। একেই বলে উন্নতি, তবে সেটা সামনের দিকে নয়, পেছনের দিকে। নাহিদ রানা পাকিস্তানের নতুন যমরাজ। সাহিবজাদা ফারহানরা যখন শুরু করলেন মনে হচ্ছিল আজ বুঝি রানের পাহাড় হবে, কিন্তু নাদিন রানা বল হাতে আসতেই বল আগুনে পরিণত হয়ে যায়। সেই আগুন দিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা ভস্ম হয়ে যায়। নাহিদ রানা আগুন ঝরালেন না, পাকিস্তানি ব্যাটিং লাইন আপে পেট্রোল ঢাললেন বোঝা গেল না। পাকিস্তানকে 31 ওভারে কাহিনী শেষ করে দিল। পাকিস্তানি ব্যাটসম্যান ফারহান 38 বলে 27 রান এবং ফাহিম আশরাফ 47 বলে 37 রান করে দলের সর্বোচ্চ রান কর্তা হিসাবে বিবেচিত হলেন। আর বাদ বাকি ব্যাটসম্যানদের কথা বললাম না, কেউ 0, কেউ 8, কেউ 18, কেউ 4 রান করে বাংলাদেশকে 115 রানের পাহাড় সম টার্গেট দিয়ে দিল। এই টার্গেট চেস করতে নেমে আমাদের তানজিদ হাসান মনে হয়েছিল পাকিস্তানিদেরকে তাড়াতাড়ি বাসায় ফেরার কথা দিয়েছিল। মাত্র 42 বলে 67 রান, ওটা ওডিআই নাকি টি-20 বোঝা যাচ্ছিল না। 5টা ছক্কা আর 7টা চার, এমন মার মারলো পাকিস্তানের বোলিং লাইন আপকে একেবারে ধুলাই করে দিল। শান্তও পাশে থেকে 27 রানের একটা স্মার্ট ইনিংস খেললেন। শাহিন আফ্রিদি অনেক চেষ্টা করলেন ভয় দেখাতে, কিন্তু তানজিদ তামিমের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি নেট প্র্যাকটিস করছেন। মাত্র 15.1 ওভারে কাহিনী শেষ। 8 উইকেটের বিশাল জয় করে নিল বাংলাদেশ। ইতিহাসের পাতায় বড় বড় অক্ষরে লেখা হলো বিশ্বের নাম্বার 1 টিম পাকিস্তানকে ধুলাই দিল বাংলাদেশ। তো বন্ধুরা, প্রথম ম্যাচেই তো পাকিস্তান উচ্ছনে গেল, সিরিজ এখন 1-0। নাহিদ রানার এই পারফরমেন্স নিয়ে আপনাদের কি মত? পাকিস্তান কি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে নাকি আবারও উচ্ছনে যাবে? কমেন্টে আপনাদের মতামত জানান। আর একটা কথা, আমার এই চ্যানেলটিকে ছোট বলে কেউ অবহেলা করবেন না, সাবস্ক্রাইব করে রাখুন এবং টেলিগ্রাম চ্যানেল ক্রিকেট প্রেডিকশন আপনারা যুক্ত হয়ে যান, ডেসক্রিপশনে লিংক দিয়ে আছে। আমি এই চ্যানেলে ম্যাচ প্রেডিকশন দিয়ে থাকি, আপনাদের কারোর না কারোর কাজে আসতে পারে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ম্যাচে।